ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यकरवावहै तेजस्वी नवोदितमस्तु मा विद्विषावहै। ॐ गुरुं ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি। ভক্ত স্বজন দাদা এবং মায়েদের নমস্কার এবং জয়গুরু। আজকের আলোচ্য বিষয় সহজে ব্রহ্মজ্ঞান লাভের উপায়। বেদের ছোট গল্প, বেদের যে জ্ঞানকাণ্ড উপনিষদে এই ছোট্ট গল্পটি আছে। ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য পাজা পাজা শাস্ত্রগ্রন্থ এক পণ্ডিত অধ্যয়ন করেছেন, কিন্তু মৃত্যু অবধি ওই পণ্ডিতের গুরুদেব বলছে যে তোমার ব্রহ্মজ্ঞান লাভ হয়নি। ব্রহ্মজ্ঞান ওই পাজা পাজা শাস্ত্র অধ্যয়ন করে লাভ হয় না। ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে উপলব্ধি করার প্রয়োজন আছে। তো এমনই একটা ছোট্ট ঘটনা যে এক রাখাল বালক মাঠে গরু চড়াতে নিয়ে গেছেন। সেই মাঠে গরুকে ছেড়ে দিয়ে গরু আপন মনে যখন ঘাস খাচ্ছেন, এইদিকে রাখাল বালক বসে বসে গভীর ধ্যানে রত আছেন। ধ্যানের মধ্যে তার চিন্তন হচ্ছেন তার যে মানব জন্ম, সেই জন্মের উদ্দেশ্যটা কি। সে এরকম তার গুরুর দেয়া বিশ্রাম জপ করছেন, জীবনের উদ্দেশ্য খুঁজছেন। খুঁজতে ঈশ্বর প্রদত্ত, গুরু প্রদত্ত তার উপলব্ধি আসলো যে তার মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর কোথায় অবস্থান করেন? সর্বত্রই বিরাজমান। সে যে রাখাল বালক রূপে গরু চড়াচ্ছেন, সেই গরুর মধ্যেও ওই ব্রহ্ম বা ইষ্ট ভগবান আছেন। আবার যে ঘাসটা খাচ্ছে ওই গরুটা, তার মধ্যেও আছে, এবং কি তার নিজের মধ্যেও আত্মারূপে আছে। এবং কি সর্বত্রই সে উপলব্ধি করেছেন যে সর্বত্রই ঈশ্বরের যে অস্তিত্ব বিদ্যমান ব্রহ্মরূপে। যে একজন প্রশ্ন করলেন যে ব্রহ্ম সর্বত্রই যদি বিরাজমান হয়, তাহলে যে মলের ভিতরে কি ব্রহ্ম আছে, যেটাকে আমরা গায়ে লাগলে পরে আমরা নিজেকে অপবিত্র ভাবি, সেই মলের মধ্যেও কি ব্রহ্ম আছে? প্রশ্ন করা হয়েছিল গুরুকে। গুরু উত্তর দিয়েছিলেন যে অবশ্যই সেই মলের মধ্যে যদি ক্ষুদ্র পোকাগুলো থাকে, কৃমিরূপে থাকে, তো ওই পোকা তো জীবের মধ্যে যদি শিব থাকে, ঈশ্বর থাকে, ব্রহ্ম থাকে, তাহলে মলের মধ্যে ব্রহ্ম আছে। ওই জীবের মধ্য দিয়ে হলেও, শুধু মল নয়, মলমূত্র নয়, এভরিথিং, সব কিছুর মধ্যে ব্রহ্মকে বুঝিতে হয়, খুঁজিতে হয়, এরকম ভাব হয়। অহংকারের মধ্যে ব্রহ্ম নাই, হিংসার মধ্যে ব্রহ্ম নাই, কিন্তু ব্রহ্ম আবার হিংসা, নিন্দা, অহংকার ব্যতিরকে মোটামুটি সর্বত্রই আছে। এইরকম অনুভব উপলব্ধি নিয়ে চলতে হয়। যারা এইরকম অনুভব উপলব্ধি নিয়ে চলতে পারে, তারাই ব্রহ্মজ্ঞানী হয়। তারাই পরিশেষে, সবশেষে জীবনের উদ্দেশ্য সফল করতে পারে, ব্রহ্মকে লাভ করতে পারে, মানব জন্ম সার্থক করতে পারে। আসেন প্রতিপত্তিকে এই চিন্তা চেতনায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টা করি।
ব্রহ্মকে উপলব্ধি করার চেষ্টা করি। এই প্রত্যাশা প্রার্থনায় আমার হৃদয়ে আসনে উপবিষ্ট সদ্গুরু তথা বিশ্ববাসীকে প্রণাম এবং জয়গুরু জানিয়ে আলোচনার এখানেই টানছি। জয়গুরু, নমস্কার।